হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিপাশাস ব্লগিং। তো আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো, আর আমিও ভীষণ ভালো আছি। তো চলে এসেছি নতুন আরেকটি ভিডিও নিয়ে। তো দেখো আজকের ভিডিওটা একদম আমি নিজে থেকে ইন্ট্রো দিইনি। সকালবেলা উঠেই কাজকর্ম যা ছিল আর কি, কাজ তো ধরো কিছুই করি না আমি, যা আমার মেয়ের যা জামা কাপড় হয় সেগুলোই আর কি ধোয়া, নিজে একটু ফ্রেশ হওয়া, ওকে ফ্রেশ করা, এটাই কাজ। তারপরেই দেখি কি 11টার দিকে আমার মা, আমার কাকি আর কাকির মেয়ে এসে হাজির আমাদের বাড়িতে। আমার মেয়েকে দেখতে এসছে, আমার কাকার মেয়ে নাকি বায়না করেছে দেখতে যাব। তো দেখো হাজির হয়ে গেছে, অনেকক্ষণ ছিল তাই একটু ভিডিওটা করে নিলাম। অনেকক্ষণ বলতে আধ ঘন্টা মতো ছিল। জানোই তো আমার শ্বশুরবাড়ি বাপের বাড়ির ডিস্টেন্স 10 মিনিট, ওই আসে আর যাই, কেউ আর থাকে আর না, জানো তো কি বলবো। তারপরে দেখো সেদিন সন্ধ্যাবেলাতে আমি চা করতে চলে এসেছি, চা বসিয়েছি, আর এই দেখো মেয়েকে নিয়েই করছি। তো দেখো আমার মেয়েকে দেখাচ্ছি যে দেখো মামা আমি চা করছি, এখন আমি চায়ে চিনি দিচ্ছি, তারপরে চা দেবো, কোটোগুলো সবাইকে আগিয়ে রাখছিলাম। আর এখানে দেখো ও চুপ করে আছে কিন্তু। আর আমার ভয়েসটা নিতে জানি একটু প্রবলেম হচ্ছে, কেন কি আমাদের পুজো এখানে এখনও শেষ হয়নি, এখনও হচ্ছে। ইনফ্যাক্ট বাড়ির পাশে আরও সরস্বতী পুজো হচ্ছে, সেটারও তোমরা মিউজিকটারও ওই জন্য বেশি আসছে। তো যেটা বলছিলাম, এই যে সন্ধ্যাবেলায় দেখো চা করছি, আর এখানে দেখো কলা ঝুলিয়ে রেখেছে, কারণ আমার ধরো আমার শ্বশুরবাড়িতে চাষবাস, তো এই সবে চাষ হয় আর কি। কলা গাছ আছে, আমার শ্বশুরমশাই আর কি করে এইসব চাষ, আর তাই এখানে 2 ছড়া 3 ছড়া রেখেছে, আমাদের বাড়িতে খাওয়ার জন্যে। তো এখানে দেখো জল ফুটছিল, আর মেয়েকে, আর আমার মেয়ে দেখেছো এতটাই শান্ত, চুপচাপ করে দেখছে, কোনো কাজবাজ যদি করি না, ও চুপচাপ করে দেখে জিনিসগুলো, খেয়াল করে যে কি করছে মা, কি না করছে। আর এখন আমার পাশে শুয়ে আছে, দেখো আওয়াজ পাবে, ভয়েস দিচ্ছে, ভাবছে ওর সাথে কথা বলছি। তো দেখো আমি চায়ে দেখো চিনি দিয়ে দিলাম, 2 চামচ দিয়ে দেবো। তো যেটা বলছিলাম যে দেখো আমার মেয়ে কিভাবে দেখছে শান্ত হয়ে, আদৌ কিন্তু এতটা শান্ত নয়। তো বলেছিলাম যে তোমাদের যদি কালী পুজোয় আমি যদি মেলা দেখতে যাই বা ঠাকুর দেখতে যাই, অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো, আর যদি না যাই তাহলে আর শেয়ার করার কিছু না। তো ফাইনালি আমি গেছিলাম আমাদের এখানে পাটুলিতে আর কি, যেই 17 হাত কালী পুজো হয়, তো সেখানে যাবো না, আমার ননদরা এসেছিল এখনও আছে, থাকবে আমাদের পুচকুর অন্নপ্রাশন অবধি। তো তার জন্যে হচ্ছে সেই জোর জবস্তি করে নিয়ে গেছে, আমি তো সেই যাবই না এক প্রকার, চলো চলো করলো, আর শেষমেশ আর না করতে পারলাম না, যেতেই হলো। তো তোমাদের সাথে সবটা শেয়ার করব, তোমরা এই ভিডিওতেই দেখতে পাবে সেগুলো। এই ভিডিওতে আমি সব ক্লিপ অ্যাড করে দিয়েছি। দেখছো এখন আমি হচ্ছে চা দিয়ে নিচ্ছি, জলটা ফুটছিল, চিনি দিলাম, তারপরে হচ্ছে চা দিয়ে নিচ্ছি। জানি আমার আজকে ভয়েসটা নিতে তোমাদের খুব প্রবলেম হচ্ছে, কিন্তু কিছু করার নেই, আমি এইভাবেই ভয়েস দিতে হচ্ছে। জানি না আবার কপিরাইট ফেলে দেবে নাকি, দিতেও পারে, কেন কি এমনি আমি প্রচুর কপিরাইট খেয়েছি, জানো কি বলবো আর। তারপরে দেখো আমি হচ্ছে মাম্মামকে রেখে আসতে যাচ্ছি, খাটে শুয়ে আসি, চাটা তো ধরো নামাতে হবে, ওকে নিয়ে তো আর চাটা নামানো যাবে না, তার জন্য আমি চলে এসেছি নামাতে। ধরো যতই হোক গরম চা বেকায়দা যদি পড়ে টরে যাই তো একটা সমস্যা হয়ে যাবে, তার জন্য দেখো। আর এটা শুধু আমার শাশুড়ি মাই খাবেন, কেন কি আমার শ্বশুর মশাই হচ্ছে বাড়িতে নেই, বাজারে গেছিলেন, বললাম না ওই যে ননদরা আসবে, তাই একটু চপ সিঙ্গারা এগুলো আনতে গেছিলো, তাই 1 কাপ মতোই করেছি, 1 কাপ ছোট্ট মগের। তো তারপরে দেখো রেডি সেডি হয়ে একদম দেখো চলে এসেছে। এটা আমাদের এদিকটায়, বল্লভপুরের এদিকটায় এই প্যান্ডেলটা, আর একটা আছে নদীর ওই পারটাই, সবই তোমরা দেখতে পাবে আস্তে আস্তে ভিডিওতে। এই দেখো আস্তে আস্তে দেখছো আমরা যাচ্ছি, আর ভীষণ বড় মেলা কিন্তু ছোট না বন্ধুরা, ভীষণ বড় মেলা। দেখো চারিদিকটা তোমাদের ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো, দেখেছো নদীর একুল আর ওকুল, মাঝে ব্রিজ আছে, ব্রিজ করে দেয় আমাদের এখানে, আবার 10 টাকা করে ভাড়াও নাই কিন্তু। এখানে আমার 2 ননদ ছিল, 2 ননদের ছেলে মেয়ে ছিল, জামাইবাবু ছিল, আমার হাজবেন্ড ছিল। তো আগে আগে যাচ্ছিলো, কেন কি আমাদের চেনা পরিচিত, ওর জন্য আমরা হচ্ছে আর টাকা দেবো না, আমরা চাঁদা দিয়েছি, তাহলে আবার টাকা দিতে যাবো কেন বলো। এ দেখো কাঠের ব্রিজ করেছে, দেখতে পাচ্ছ সবটার, এটা কিন্তু পুরো একটা নদী মতো, দেখেছো। আর কি কুয়াশা পড়েছে কি বলবো তোমাদের, ভীষণ কুয়াশা। দেখো নদী পার করে আমরা চলে এসেছি মায়ের কাছে। দেখো 17 হাত কালী মা, এটা কিন্তু, এটা ফটোতে মনে হচ্ছে একটু ছোট, কিন্তু এটা কিন্তু ভীষণ বড় ঠাকুর, উচ্চতায় কিন্তু ভীষণ লম্বা। এখানে দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমার ছোট ননদ আর ছোট ননদের মেয়ে, আর এটা হচ্ছে আমার বড় ননদ। দেখো 2 ননদের মাঝে আমাকে কেমন বাচ্চা লাগে, কি বলবো। তারপরে দেখো মেলার দিকে যাচ্ছি, মেলাটাও তোমাদের ঘুরিয়ে দেখাচ্ছি। পুরো মেলাটা না ঘুরিয়ে দেখাতে পারিনি, এত বড় মেলা, তো ভীষণ বড় মেলা।
অনেকে চিনবে যে বল্লভপুরে হচ্ছে হয় ভীষণ মানে বিখ্যাত জাগ্রত ঠাকুর, আবার অনেকে চিনবে না। আর আমার আগের ভিডিওতে জানো তো একজন দিদিভাই বাংলাদেশ থেকেও হচ্ছে কমেন্ট করেছে, যে বলছে যে আমি বাংলাদেশ থেকে তোমার ভিডিও দেখি, খুব ভালো লাগে। তো থ্যাংক ইউ দিদিভাই। আমি তো ভাবতেই পারছি না বাংলাদেশ থেকেও আমার ভিডিও দেখে কেউ। আমি ভীষণ খুশি হয়েছি তোমার কমেন্টটা পেয়ে। এভাবেই আমাকে সাপোর্ট করো, ভালোবাসা দিও, যেন এভাবে আমি এগিয়ে যেতে পারি আরও তোমাদের ভালোবাসায়। তো এদিকে দেখো দোকান দেখালাম তোমাদের, তারপরে দেখো এদিকে খাওয়া দাওয়ার দোকান বসেছিল, খাবার দাবার আর কি যা হয়। এখানে ব্যাগের দোকান, দেখো ব্যাগগুলো দেখতে কি সুন্দর লাগছিল না, কিন্তু জানো তো কিছুই কেনা হয়নি। কি কিনবো কিছুই ভালো লাগে না আমার, সত্যি কথা বলতে মেলায় গেলে কিচ্ছু আমার কিনতে ভালো লাগে না। আমার মেয়ের জন্য ওই ঝুনঝুনি দুটো কিনে দিয়েছিল জামাইবাবু, মানে আমার ননদের পর, এগুলোই। আর ওরা টুকিটাকি কিনেছে, আবার বলছে আজকেও যাবে। তো যাই হোক, আজকের ভিডিওটা কেমন লাগলো বললো। আর এখানে দেখো আমার ননদিনীদের সাথে সব দেখা হয়ে গেছে, ওই দেখো ওইটাও একটা ননদ। হাই গাইস, আমি মানে ভিডিও করছি, ওরা মানে আমাকে খেপাচ্ছে, হাই গাইস কেমন আছো। এখানে ধরো গান টান হচ্ছিল তো ওই জন্য আমি ভয়েস দিতে পারিনি। তো আজকের ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর এইভাবেই আমাকে সাপোর্ট করো, পাশে থেকো, তোমাদের সাথে আরও নতুন নতুন ভিডিও শেয়ার করব। আর দেখো এখানে জিলিপি ভাজছিল, দেখতেও ভালো লাগছে, তো এখানে আমি ভিডিও করে নিচ্ছি। আর খুব শিগগিরই তোমাদের সাথে নতুন ভিডিও নিয়ে আমি আসছি। তো চলো টাটা, দেখতে থাকো আমার ভিডিও।